করতে পারে। অন্যদিকে স্বামী অসুস্থ আর স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, তখন সেই স্ত্রী কি করতে পারে? বোন খুব আমার সুন্দর প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে কি বিয়ে করা বাধ্যতামূলক? বোন প্রশ্ন করলেন ইসলাম ধর্মে বিয়ে করা প্রশ্ন করেছে যে আমার নামাজ কি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে? করবেন যে মক্কা শহরে কি আল্লাহ তাআলার ইবাদতের প্রথম জায়গা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমত ও দয়ায় ভালো আছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে যে প্রশ্নের উত্তরটি জানবো সেই প্রশ্নটি হলো, পকেটে টাকা নিয়ে মসজিদে নামাজ পড়তে ঢুকলে নামাজ হবে কিনা? কারণ টাকাতে অনেক মূর্তির ছবি রয়েছে, এইসব টাকা নিয়ে কি আমাদের নামাজ পড়লে নামাজ হবে? তো চলুন প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরটি আমরা একটু জেনে নিই। আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজ কি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে? ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে, ফটোগ্রাফ বা মানুষের ছবি। নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে, মানি ব্যাগে, এই অবস্থায় সে নামাজ পড়ে, এটা কি শিরক? এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন, এটা কি হারাম? নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা, এখন কোনো মূর্তিকে প্রণাম করা হারাম। টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম, অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন, এটা হারাম। কিন্তু টাকা যদি পকেটে রাখেন, এই পকেট কিন্তু পেছনের দিকে, সাধারণত পেছনে রাখেন, কিন্তু নিয়ত থাকা গুরুত্বপূর্ণ নয়। টাকাটা মাথার সামনে রাখলেন কিন্তু সেটা ইবাদত করা, এটা নিয়ত না, তারপরে সেটা হারাম। বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না, তারপরে করছেন, সেটা হারাম। নিয়ত গুরুত্বপূর্ণ, তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যদি টাকা রাখেন মানি ব্যাগে, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে, পেছনের দিকে কি ইবাদত করবে? ঠিক 1 নম্বর পয়েন্ট, এটা থাকে পেছনে। বুক পকেটে থাকলে হার্টের কাছাকাছি থাকবে। টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, 2 নম্বর প্রশ্নের যে উত্তরটা জানবো সেই প্রশ্নটা হলো যে, আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখি যে স্ত্রীর কোনো দুর্বলতা থাকলে, স্বামীর চাহিদা না মেটাতে পারলে সে স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারে, এটা জায়েজ রয়েছে। কিন্তু তবে স্ত্রীর ক্ষেত্রে যদি এটা হয় যে স্বামীর দুর্বলতা রয়েছে, স্ত্রীর চাহিদা মেটাতে পারে না, সেই স্ত্রী কি দ্বিতীয় বিবাহ করতে পারে? তো চলুন প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরটি আমরা একটু জেনে নিই, ইসলাম কি বলে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যে 3 নম্বর প্রশ্নের উত্তরটা জানবো সে প্রশ্নটা হলো, এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য এই মক্কা শহর কি প্রথম? চলুন প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরটা আমরা জানি। এটা কি ব্যাখ্যা করবেন যে মক্কা শহরে কি আল্লাহ তাআলার ইবাদতের প্রথম জায়গা? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাইবেল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্কা উপত্যকায়, তার মানে মক্কা। আর কোরআন বলছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা মক্কা। ভাই প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, যেমন ধরেন মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, সবাই শান্তিতে থাকুন। তাহলে মক্কা কিভাবে ইবাদতের প্রথম জায়গা হয়? ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রথম রাসূল নন, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। মক্কা শহরটা তার আগেও ছিল, যে আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল। এটা হয়েছে অনেক আগে। মক্কা ইবাদতের জায়গা ছিল অনেক আগে থেকেই। পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেন, তার ছেলেকে নিয়ে ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন। আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলাইহিস সালামের সময়ও ছিল। মক্কা আগে থেকেই ছিল, অনেক আগে থেকে মক্কা ছিল। আর সেজন্য বলা হয়েছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা। আর পরবর্তীতে তখন কিবলার দিকটা ছিল মসজিদুল আকসা, এরপর কিবলা ঠিক করা হলো মক্কা। তবে আল্লাহর ইবাদতের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মক্কা, পরে আবার মক্কায় ফিরে এসেছে। আশা করি উত্তরটা পেয়েছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, 4 নম্বর প্রশ্নের যে উত্তরটা জানবো সেই প্রশ্নটা হলো যে বিবাহ করা কি বাধ্যতামূলক, বিবাহ করা কি ফরজ? চলুন এই প্রশ্নের উত্তরটা আমরা একটু জেনে নিই। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে কি বিয়ে করা বাধ্যতামূলক? বোন প্রশ্ন করলেন ইসলাম ধর্মে বিয়ে করা বাধ্যতামূলক কিনা। যদিও নিকার খুতবার সময় বলা হয় বিয়ে করা আমাদের নবীজির সুন্নত, তবে আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন
সূরা নিসার 4 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াত, তোমার পছন্দ মতো নারীকে বিয়ে করো। আর এটা ছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছে করে বিয়ে করেনি সে আমার দলে নয়। তাই আমার মত অনুযায়ী বিয়ে করাটা বাধ্যতামূলক। যদিও অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন বিয়ে করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। তবে আমার মত অনুযায়ী এটা ফরজ। যদি না এই ফরজ পালন না করার মতো যথেষ্ট কোনো কারণ থাকে, যেমন ধরেন শুকরের মাংস খাওয়া হারাম, তবে না খেয়ে মারা যাচ্ছেন, শুধু শুকরের মাংসই পাওয়া যাচ্ছে, তখন আপনি সেই মাংস খেতে পারেন। আমাদের নবীজি বলেছেন যুবকরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো। তার মানে এটা নবীজির আদেশ। এছাড়াও সেই হাদিসটা যারা ইচ্ছে করে বিয়ে করেনি তারা আমার দলে নয়, এগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি বিয়ে করা ফরজ। এটা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ফরজ। আশা করি উত্তরটা তো প্রিয় দর্শক মণ্ডলী, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।